কোরআন হাদিস ছাড়া, দলিল আদিল্লা ছাড়া কখনো কথা বলেছি? বলে সাক্ষী দেন, কখনো কথা বলে নেই। আমাকে যদি ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আর আমার সাথে যদি রাগ করেন, তাও আল্লাহর জন্য করতে হবে। আমি আমার কোনো ব্যক্তিগত জায়গা থেকে কাউকে আক্রমণ করে কথা বলি না। কখনো কখনো আলোচনায় মনে হয় যে হুজুর সম্ভবত আমাদেরকে নিয়ে টার্গেট করে কথা বলতেছে। না, আমি আগে দলিল পেশ করি, পরে কথা বলি। আগে দলিল, পরে কথা। তাহলে আমার উপর রাগ করার কোনো কিছুই, সঙ্গত কারণে সমসাময়িক কিছু বিষয় আপনাদের সামনে উঠে আসে আর কি। সেই সমসাময়িক বিষয় যখন উঠে আসে, তখন অনেকে মনে করে থাকে যে এর বর্তমান ইস্যুতে হুজুর আমাদের উপরই কথা বলছে, এরকম মনে হয়। কিন্তু আসলে তা না। আপনাদেরকে সংশোধন করা আমার ইমানি দায়িত্ব। কি বলছি বলেন তো? আপনাদেরকে সংশোধন করা আমার ইমানি দায়িত্ব। এই জন্য একবার পরীক্ষা করি, আপনারা আল্লাহর জন্য কারা কারা আমাকে ভালোবাসেন দেখি, হাত উঁচু করেন তো একটু। আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য কথা বলা সহজ। আমাকে ভালোবাসেন না, কথা চুকা লাগবে। আমি যত দলিলই দিই, এই কথা সুমধুর মনে হবে না, ঠিক না ভাই? এই জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি, নবীর মতন। আল্লাহর নবী তার সাহাবীদেরকে এভাবেই বলতেন, আমাকে ভালোবাসো কারা কারা। এভাবে কথা বলতেন। কেন বলতেন? বলে রাসূলকে না ভালোবাসা পর্যন্ত তার প্রতি ঈমান আনা সম্ভব নয়। এই জন্য আগে ভালোবাসা দরকার, পরে কথা শোনেন। আনুগত্যশীল হন, তারপরে কথা বললে সেটা মানা যাবে। হাজার কথা বললাম, একটাও মানলাম না, এই কথার দাম আছে? দাম মনে আছে অনেকের কাছে। হাজার কথা বলছি, একটাও মানব না, কোনো দাম নাই। এই জন্য আনুগত্যশীল হওয়ার জন্য প্রথম চাই ভালোবাসা। প্রথম কি চাই? ভালোবাসা। আমরা আলোচনা শুনতেছিলাম স্বামী স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রীর, তার মধ্যে স্বামী স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম একটা অধিকার হলো স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। আমরা দ্বিতীয় পর্ব আজকে শুনব। স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা গত সপ্তাহেই অতিবাহিত হয়েছে। আমার এই আলোচনাগুলো নেটে থাকে। এই জুমাতে যারা মনোযোগ দিয়ে শুনতে পারেন না, প্রয়োজনে নেটে আপনাদের এই মসজিদের নামে একটা গ্রুপ পেজ করা আছে, এই মসজিদের নাম দিয়েই করা আছে, সেখানে সারা হয়। আমার নিজস্ব পেজ আছে, সেখানে সারা হয়। যারা প্রয়োজন মনে করেন একটু আরও ভালো করে জানি, আরও ভালো করে শুনি, হুজুরের এই কথার মধ্যে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, এই কথাটা আসলে হুজুর কেমনে বলছে, রেকর্ড করা থাকে, সেটা আপনাদের বোঝা শোনা সহজ হয়ে যাবে। এই জন্য আর কি বললাম যে স্বামী স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম অধিকার হলো স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। স্বামী স্ত্রীর ভরণ পোষণ করবে, খরচ যোগাবে, এত সওয়াব আছে। আপনি মনে করতেছেন 100 টাকা আপনার কাছে আছে, এই 100 টাকা আপনি দান করবেন। নবীকে জিজ্ঞেস করা হলো, আমার কিছু টাকা আছে, এই টাকাটা আমি দান করব, সর্বপ্রথম কাকে দিয়ে শুরু করব? এটা কার প্রশ্ন? নবীর। সাহাবীর প্রশ্ন নবীর উপর করেছে যে আমার কিছু টাকা আছে, এই টাকাটা আমি দান করতে চাই, আমি সর্বপ্রথম কাকে দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে তিনি বললেন, তুমি তোমার এই অর্থটা পরিবার থেকে শুরু করো। দান করাটা কোথায় থেকে শুরু করতে হবে? পরিবার থেকে। সবচেয়ে বেশি সওয়াব হবে পরিবারের দিক থেকে যদি আপনি খরচ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী শরীফের হাদিস 56 নম্বর হাদিস, তিনি বলেছেন, মানুষ যা খরচ করে, ইন্নাকা লাং তুনফিকা নাফাকাতান তাবগি বিহা ওয়াজহাল্লাহ, মানুষ যা আল্লাহর সন্তুষ্টির জন্য যা খরচ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ দান করে না, ব্যয় করে না, যাহা খরচ করে,
এই খরচের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দেবেনই দেবেন। সুবহানাল্লাহ বলেন। এখলাস শুদ্ধ থাকতে হবে। আমি টাকা দান করার সময় বাহাবা বলবে মানুষ আমাকে, এই নিয়তে কেউ যদি দান করে তা সেই টাকার সব নাই, কি নাই ভাই, কথা বুঝেন। আর এখলাস আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য যদি আপনার 1 টাকাও ব্যয় হয়, খরচ হয়, আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের 56 নম্বর হাদিসে বলেন, অবশ্যই তুমি তার পুরস্কার পাবেই, সব পাবে। এমনকি নবী বলতেছেন, এমনকি তোমার স্ত্রীর মুখে যদি খাবার উঠায়া দাও, আপনার স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য বাজার থেকে বাদাম কিনে নিয়ে দিয়েছেন, কি নিয়েছেন, বাদাম সামান্য খাবার, এমনকি তোমার স্ত্রীর মুখে যদি খাবার উঠায়াও দাও, খাবার তুলে দাও, এই খাবার খিলানোর ফজিলত আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ থেকে প্রমাণ করে স্ত্রীর মুখে খাবার উঠে দেওয়া, 1 লোকমা খাবার দেওয়া, ভাত খিলানো, স্ত্রীকে খাবার দেওয়া, সন্তান সন্ততিকে খাবার দেওয়া সওয়াবের কারণ। সুবহানাল্লাহ বলেন। টাকা পয়সা বাহিরে দান করলে যে সওয়াব হবে তার ডবল সওয়াব হবে স্ত্রীর মুখে খাবার তুলে দিলে। কথা কি বুঝছেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার স্ত্রীর ভরণ পোষণ গুরুত্বের সাথে করো, গুরুত্বের সাথে করো। পুরুষ জাতি হলো জাতির মেরুদণ্ড, পুরুষ জাতি জাতির মেরুদণ্ড। পুরুষের সম্মান উপার্জনের কারণে, কথাটা আবার বলছি, পুরুষ জাতি জাতির মেরুদণ্ড, পুরুষ জাতি সম্মান উপার্জনের কারণে। আল্লাহ তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, নারীর উপর পুরুষের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, নারীর উপর পুরুষের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। সম্মানের দিক থেকে নারীর চাইতে পুরুষ বেশি, অধিকারের সমান। আমি আবার বলছি কথাগুলো হৃদয় সঙ্গম হওয়ার জন্য, সম্মানের দিক থেকে নারীর চাইতে পুরুষ বেশি, আর অধিকারের দিক থেকে নারী পুরুষ সমান। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, কেন পুরুষেরা মর্যাদাই বেশি? পুরুষেরা মর্যাদা বেশি হওয়ার কারণ হলো এইটা যে তারা তাদের সম্পদ তাদের পিছনে ব্যয় করে। সুবহানাল্লাহ। নারীরা শুধু বসে বসে বাড়িতে খাবে, পর্দা রক্ষা করবে, সন্তান সন্ততি দেখভাল করবে, আপনার ও রোজার সন্তানকে রক্ষণাবেক্ষণ করবে, পরিবারকে গোছায় রাখবে, পরিবার পরিপাটি করে রাখবে, ঘর সাজগুজ করে রাখবে। এইটা নারীর একটা সৌন্দর্য, এটাতে তার শোভা পায় বেশি, সৌন্দর্য বৃদ্ধি পায়। নারী কর্ম করবে, এটা তার সৌন্দর্য নয়, করতে পারে পর্দা মেনটেন করে। যে নারীর কেউ নাই, এরকম নারী থাকতে পারে, আপনার নয় সব আছে। যে নারীর কেউ নাই, উপার্জন ক্ষমতা করার কেউ নাই, সেই নারী যদি পর্দা রক্ষা করে ব্যবসা করে করতে পারবে, সেই নারী যদি পর্দা রক্ষা করে চাকরি করে করতে পারবে। কিন্তু এটা তার সৌন্দর্য নয়। সৌন্দর্য কোথায়? গৃহে অবস্থান করা। পুরুষ যেহেতু কামাই করে নারীকে খিলায়, স্ত্রীকে খিলায়, এই জন্য আল্লাহ তাআলা এই উপার্জন করার কারণে পুরুষের মর্যাদা নারীর চাইতে বেশি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলা হয়েছে না, পুরুষ হলো জাতির মেরুদণ্ড। পুরুষ যদি ঠিক, এই জাতি ঠিক। পুরুষ যদি ঠিক, এই জাতি ঠিক। আর রিজালু উনসুরুল কওম ওয়া ইমাদু, বলা হয়েছে পুরুষ হলো জাতির মেরুদণ্ড, মূল। ফাইন সলাহু সলাহাল কওম, এই পুরুষ যুবক সমাজ, এই পুরুষ এরা যদি সংশোধন হয়, এরা যদি ঠিক হয়, এই কওমটাই ঠিক, এই গোষ্ঠীটা ঠিক, এই সমাজটাই ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইন ফাসাদু ফাসাদাল কওম,
আর এই পুরুষ জাতি এরা যদি নষ্ট হয়, এই সমাজটাই নষ্ট করবে, এই জাতিকে নষ্ট করবে, এই কওমকে নষ্ট করবে, এই গোষ্ঠীকে তারা নষ্ট করে ফেলে দিবে। এই জন্য পুরুষকে সঠিক হতে হবে। পুরুষ সঠিক, নারীরা সঠিক। পুরুষ কাপুরুষ, নারী হয়ে যাবে বেহাপনা, নির্লজ্জ, বেপর্দার সয়লাভ হয়ে যাবে। আর পুরুষ যদি ঠিক থাকে, এই সমাজও ঠিক হয়ে যাবে, সব কিছুই শৃঙ্খলের মধ্যে থাকবে। এই জন্য পুরুষের সম্মান, নারীকে আগলে রাখা, নারীকে সৌন্দর্যের অবকাঠামোর মধ্যে ঢুকায় রাখা, পর্দার মধ্যে, শালীনতার মধ্যে ঢুকায় রাখা, পুরুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনি পুরুষ, আপনার মর্যাদা আল্লাহ বেশি করেছেন, তাই বলে সংসারে অধিকারের দিক থেকে তো দুইজনের সমান। নবী বলেছেন স্ত্রীর অধিকার আছে তোমার সাথে, স্ত্রী তোমরা উভয়ে, স্বামী স্ত্রী উভয়ে পরামর্শ করে কাজ করবে। আজকে অনেক পরিবারে দ্বন্দ্ব হয় পরামর্শ না থাকার কারণে, ঠিক না ভাই? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, সূরাতুশ শূরার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা পরস্পরে পরামর্শের সাথে কাজকে সমাধান করো। আপনার স্ত্রীকে অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিতে হবে, তাকেও সম্মানের দিকে রাখতে হবে। তার সাথে পরামর্শ করেন, কাজে সমাধান সহজ হবে, সংসারের মধ্যে বিশৃঙ্খলতা দূর হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীকে তোমার দায়িত্বের মধ্যে রেখেছো ঠিক, কিন্তু তার সাথে একটু পরামর্শ করে নাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা পুরুষ এটা যেন মনে না করি আমরা কাজ করি, কামাই করি, উপার্জন করি, সব কিছু আমরা করি, তোমার সাথে পরামর্শ করে কাজ করতে হবে, এই পরিবারে শান্তি নেই। যে পরিবারের স্বামী তার স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করে, ওই পরিবারে কখনোই ফিতনা হয় নাই, ওই পরিবারে কখনোই দুইজন ডিভাইডেড হয় নাই, তালাকপ্রাপ্ত হয় নাই। এই জন্য আমরা স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করব, এটাও তার হক, এটাই তার অধিকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা স্ত্রীদের সাথে রাগ করো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে রাগ করতে মানা করেছেন, নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা যেন কোনো স্ত্রীদের সাথে রাগ না করো, স্ত্রীকে যেন প্রহার না করো। দেখা গেল স্ত্রীরা মাথার উপর উঠে গেছে। আল্লাহ রাসূল মারতে নিষেধ করেছেন, রাগ করতে নিষেধ করেছেন, স্ত্রীরা আর স্বাভাবিক থাকে? স্ত্রীরা যেন স্বামীর উপর দিয়ে পাওয়ারফুল হয়ে গেছে। কথাটা বুঝেন, লক্ষ্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ আপনি স্ত্রীদেরকে প্রহার করতে মানা করেছেন, রাগ করতে মানা করেছেন, তারা তো আমাদের কন্ট্রোলের বাইরে হয়ে গেছে, কথা শুনতেছেন, আর তারা আমাদের চাইতে পাওয়ারফুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তারা যদি নৈতিকতার দিক থেকে ত্রুটি করে তাহলে তোমরা প্রহার করো, তবে ওই পুরুষ উত্তম নয় যে পুরুষ তার স্ত্রীকে মারে, এ কখনোই মানুষের মধ্যে উত্তম হতে পারে না। নবী বললেন, তার মানে মারার কথাও বললেন, পরে বললেন, আগে নিষেধ করলেন, এই নিষেধের কারণে নারীরা উপরে উঠে গেল। এরপরে যখন এই পয়গাম আসলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল বললেন এখন তোমরা মারতে পারো, কিন্তু নীতির মধ্যে, প্রকাশ পাওয়া যাবে না, প্রকাশ পাওয়া যাবে না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে পুরোপুরিভাবে পুরুষের কন্ট্রোলে রাখতে বলেছেন। মারা যাবে অবস্থা ভেদে, কিন্তু একেবারে তাকে ছেড়ে দেওয়া যাবে না, তার অবস্থানে রেখে দেওয়া যাবে না। নারীরা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দামি সম্পদ। নারী ভালো হলে এই জাতি ভালো হয়ে যাবে। কোনো এক গবেষক বলেছেন যে তোমরা একটি সুন্দর মা দাও, আমি তোমাদেরকে একটি সুন্দর জাতি উপহার দেব। এটা বাস্তবতা। মার গুণ সন্তানের মধ্যে অনেকটাই আসে, বাবার গুণ সন্তানের মধ্যে অনেকটাই আসে, মার আকৃতি সন্তানের মধ্যে অনেকটাই আসে, বাবার আকৃতি সন্তানের মধ্যে অনেকটাই আসে। কথা বুঝছেন?
জিবরাইল আমিন এসে রাসূলকে প্রশ্ন করতেছে, আপনি বলেন। এক ইহুদি প্রশ্ন করছে রাসূলকে, রাসূল উত্তর দিতে পারে নাই। প্রকৃতই আপনি নবী হতে পারেন, আমার এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, প্রকৃতই নবী, আমি এটা বিশ্বাস করব। এক ইহুদিরা খুবই চাতুর, খুবই চাতুর, এরা গুপ্ত বুদ্ধির অধিকারী। ইহুদিরা গুপ্ত বুদ্ধির অধিকারী, ভিতর বুদ্ধা যেটাকে বলে। রাসূলকে বললেন, আপনি প্রকৃতি নবী হবেন, দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন। এক, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোনটা? দুই, সন্তান মায়ের আকৃতিতে কখন হয়, বাবার আকৃতিতে কখন হয়? এই দুইটা যদি বলতে পারেন আপনি প্রকৃতি নবী। রাসূলের জানা নাই। রাসূলের কি নাই? জানা নাই। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন বলে দিলেন, নবী আপনি বলে দেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। সন্তান মায়ের আকৃতিতে আসে কখন? সন্তান পিতার আকৃতিতে আসে কখন? মার যদি অর্গজম আগে হয় তাহলে সন্তানটা মার আকৃতিতে হয়। পিতার যদি অর্গজম আগে হয় ওই সন্তানটা পিতার আকৃতিতে হয়। সুবহানাল্লাহ বললেন না? ওই ইহুদিকে যখন বলে দেয় তখন ইহুদি বলে, আপনি সত্যিই নবী, আপনার মধ্যে কোনো প্রকার ভুল নাই, আমি আপনার প্রতি ঈমান এনে কালেমা তালকিন করে মুসলমান হইলাম। এই জন্য বলছি, একজন সন্তান তার মার আকৃতিতে আসে, মার বৈশিষ্ট্যতা তার মধ্যে কিছুটা আসে। একজন সন্তান তার পিতার আকৃতিতে আসে, তার পিতার বৈশিষ্ট্য কিছু আসে, সিফত আসে। এই জন্য ওই গবেষক তিনি যে বলেছে, একজন সুন্দর মা দাও, আমি তোমাদেরকে সুন্দর জাতি উপহার দেবো, এটা সত্য কথা। মা ভালো, সন্তান ভালো, বাবা ভালো, সন্তান ভালো, বাবা যে মানের সন্তান ওই মানের, যেই সাবাব ওই সালার কাহ, যেরকম বাবা হয় ওইরকম সন্তান হয়, এটাই সত্য, এটাই স্বাভাবিক। এই জন্য সংসারকে সুখ করার জন্য একে অপরের পরামর্শ, এবং স্ত্রীর হতে হবে নেককার। স্ত্রীর হতে হবে কি? নেককার। আর একটি হক, অধিকার, স্ত্রীর আনুগত্য হতে হবে স্বামীর প্রতি, আনুগত্যশীল হতে হবে স্বামীর প্রতি। যারা নেককার স্ত্রী তাদের আলামত হলো স্বামীর কথা মেনে চলে, কিন্তু বর্তমান মানে না। স্বামী যদি নিষেধ করে ওই কাজটাই আগে করে। স্বামী বলে যায় কাজে, তুমি যেন এখানে যাও না, দেখা যায় যে সে তার স্বামীর অনুমতি ছাড়াই মার্কেট করে বাড়ি ভরে ফেলে দিছে। আছে কি না এরকম? অথচ স্বামীর অধিকার ছিল, তার স্ত্রীর কর্তব্য ছিল স্বামীর কথাকে পালন করা। আল্লাহ তাআলা তিনি কোরআনে বলে দিয়েছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার স্ত্রীর আলামত হলো তারা হয় আনুগত্যশীল, স্বামীর কথা মেনে চলে। স্বামী যদি বলে তোমাকে এখানে থাকতে হবে, এতে যদি তার সারা জীবন থাকা লাগে তাও থাকতে হবে। এটাই স্বামীর অধিকার, হক, স্ত্রীর কর্তব্য। এটা কথা বুঝেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের একটি হাদিসে বলেছেন, স্ত্রীদের উচিত, স্বামী যদি বলে এখন তোমাকে কালো পাহাড়ে যাইতে হবে, ওই উঁচু পাহাড়ে, আবার যদি বলে কালো পাহাড় থেকে তোমাকে হলুদ পাহাড়ে যাইতে হবে, ওই স্ত্রীর উচিত তৎক্ষণাৎ তাকে কালো পাহাড় থেকে হলুদ পাহাড়ে যাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীকে হুকুম করার সাথে সাথে স্ত্রী যদি লাকড়ি ভরা চুলা, সেই চুলা রান্না করতেছে, সেই চুলা রান্না করা অবস্থায় যদি থাকে, স্বামী বলতেছে তুমি আমার কাছে আসো, আল্লাহর নবী বলেন ওই চুলাকে রেখে হলেও তার স্বামীর ডাকে সাড়া দেওয়া উচিত। কথা বুঝতেছেন? মানে এখানে আগুন জ্বালিত খড়ি, বিপদ, ওই বিপদকে রেখে হলেও স্বামীর ডাকে সাড়া দিতে হবে।
ওখানে হলুদ পাহাড়, ওখানে কালো পাহাড়, উঁচু উঁচু পাহাড়। এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়ার আদেশ করেছেন কে? স্বামী। নবী বলতেছেন ওই নারীর উচিত হলো আনুগত্যশীল হও স্বামীর প্রতি। স্বামী যা আদেশ করেছে তা মেনে নাও। এটাই হলো নেককার নারীদের বৈশিষ্ট্য, নেককার মহিলাদের বৈশিষ্ট্য। নেককার মহিলা যদি আপনি চিনতে চান, নেককার নারী যদি চিনতে চান, তাহলে তার আলামত হলো তারা হলো আনুগত্যশীল হয় স্বামীর প্রতি। শুধু তাই নয়, বিমা হাফিজ আল্লাহ, স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ তাআলা তাকে যা সংরক্ষণ করতে বলেছেন সেটা কি? সতীত্ব। স্বামীর অনুপস্থিতিতে সতীত্বকে ধরে রাখা, সংরক্ষণ করা একটা নারীর দায়িত্ব, কর্তব্য। এটা হলো স্বামীর অধিকার। এই স্বামীর অধিকারকে নষ্ট করা যাবে না একটা নারীর, স্ত্রীর। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা স্বামীর অধিকার, অন্যতম অধিকার। স্বামী যদি আদেশ করে তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। এইটা স্ত্রীর জন্য কর্তব্য হয়ে দাঁড়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন স্বামীর আর একটি অধিকার আছে। স্ত্রীরা শুনে রাখো, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। অধিকাংশ নারী, ছেলেদের তুলনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে নারী সম্প্রদায়কে দেখেছে। একটু বোঝেন, আমার দিকে রুজু হন। কারণ কি? বলে কারণ হলো কয়েকটি, তার মধ্যে অন্যতম কারণ বেপর্দায় থাকা একটি। 2 নম্বর কারণ স্বামীর নাশুকুরি করা। সারা জীবন আপনি সুখ দিয়ে দিয়েছেন, অর্থ করি সব কিছু দিছেন, একদিন দেন নাই। কি দেন নাই? আপনার পারতা নাই, দিতে পারেন নাই। এই মহিলা নারীর স্বভাব এমন, সারা জীবনের সুখকে ভুলে যায়। একদিন যে দেন নাই, আপনি এমন অবস্থান আপনার উপর দাঁড় করাবে যে সারা দিনের সুখ, সারা জীবনের সুখ ভুলে যায়, বলবে আমাকে সারা জীবন জ্বালাই মেরছে। নারীর চরিত্র এটা। নাশুকরি, স্বামীর নাশুকরি করার কারণে জাহান্নামে বেশি দগ্ধ হইবে এই নারীগণ। অথচ একজন স্ত্রীর হক ছিল, একজন স্ত্রীর কর্তব্য, দায়িত্ব ছিল স্বামীর হককে পালন করা। স্বামীর হক কি? বলে কোনো স্ত্রীর উচিত হবে না স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইর হওয়া। এটা তার অধিকার। স্ত্রীর উপর অন্য কোনো অধিকার যদি নাও থাকে, আর কিচ্ছু অধিকার নাই, কিন্তু এই অধিকারটা শক্তিশালীভাবে জোর তাগিদের সহিত ইসলাম আপনাকে দিয়েছে, স্বামীকে দিয়েছে। আপনার অনুমতি ছাড়া স্ত্রীরা বাহিরে যাইতে পারবে না। বৈধ কারণে আপনার স্ত্রী অনুমতি চাইছে, বাবার বাড়ি যাবে, বৈধ কারণ। বাবার বাড়ি কি অবৈধ? বৈধ কারণ। অথবা ইসলামী সেমিনারে যাবে, ইসলামী মাহফিলে যাবে, মসজিদে পর্দার ব্যবস্থা আছে, নামাজ পড়ার জন্য আসবে। এই অনুমতিগুলো যদি চায়, নবী বললেন তাদেরকে তোমরা বাধা দিবে না, যদি সেখানে ফিতনার আশঙ্কা না থাকে। মার বাড়ি যাবে, বাবার বাড়ি যাবে, স্ত্রী, আপনার স্ত্রী, প্রতিমধ্যে বিপদের আশঙ্কা আছে। এমত অবস্থায় আপনার স্ত্রীকে একা একা ছেড়ে দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না। অর্থাৎ পুরাই আপনার স্ত্রীর উপর কন্ট্রোল আপনাকে রাখতে হবে। কোনো স্ত্রী যদি স্বামীর বিনা অনুমতিতে, স্বামীর পারমিশন নাই, অনুমতি নাই, তার অনুমতি ছাড়া ঘর থেকে বাইর হয়েছে, নবী বলেন ওই স্ত্রীর উপর ফেরেশতা সমূহ, এই ফেরেশতারা, এই আসমান জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা কুল ওই স্ত্রীর উপর লানত করতে থাকে। আল্লাহ তোর গজব করুক, আল্লাহর উপর, আল্লাহ তোর উপর লানত ফলাক। ফেরেশতাদের লানত ওই স্ত্রীর উপর পড়ে। অতএব কোনো স্ত্রীর উচিত হবে না স্বামীর আবর্তমানে কোথাও যাওয়া, অথবা স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া। শুনুন, আনুগত্যশীল নারী জান্নাতে যাবে। নারীদের কয়েকটি কাজ আছে, কয়েকটি কাজ। ফরজের হুকুম আহকাম মেনে চলা, রমজানের রোজা রাখা, স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য, স্বামীর যে সম্পদ আছে, গৃহে স্বামীর যে সম্পদ আছে, কি মাল সম্পদ, কি সন্তান সন্ততি, এগুলো আগলে রাখা,
হেফাজত করে রাখা। আমার নবী বলেন এই নারী মৃত্যুবরণ করার সময় তার স্বামী তার উপর রাজি ছিল, সন্তুষ্ট ছিল। আমার নবী বলেন এমত অবস্থায় ওই নারী যখন মারা যাবে, স্বামী শুধু বলেছে আমি তার উপর রাজি। সুবহানাল্লাহ বলেন। স্বামী শুধু কি বলেছে? আমি এই নারীর উপর, আমার এই স্ত্রীর উপর আমি রাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই নারী জান্নাতে প্রবেশ করিবে। দলিল তিরমিজি শরীফের হাদিস 1161 নম্বর হাদিস। নবী বলতেছেন আইয়ুম রাতিন মাতাত ওয়াজাউজাহা রাজিন আনহা, কোনো মহিলা, কোনো নারী, স্ত্রী যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই নারী দাখালাতিল জান্নাহ, এই নারী জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জন্য সহজ না ভাই? কিন্তু নারীরা সমান অধিকার নিতে চায়, নারীরা সমান অধিকার নিতে চায়, নারীরা পুরুষের মর্যাদায় সমান হতে চায়। এটা ভুল। আপনার বেসিক ধারণা দিই, লোকাল ধারণা যেটা, আপনার শরীরের অবকাঠামো যেরকম নারীদের শরীরের অবকাঠামো কি সেরকম? কেমনে সমান হয়? সমান তো হতে পারবে না। আপনি যে পরিমাণ শক্তি রাখেন নারীরা কি সেই পরিমাণ শক্তি রাখে? আল্লাহ জানেন যাকে যেখানে রাখলে সৌন্দর্য বৃদ্ধি পায়। নারীদের সৌন্দর্য ঘরে, নারীদের সৌন্দর্য কোথায়? আর পুরুষের সৌন্দর্য বাহিরে। নারী পুরুষ সমান হতে পারে না। এই জন্য মা বোনদেরকে আমি বলি, মা বোন আপনারা পর্দা রক্ষা করেন, স্বামীর আনুগত্য করেন, বেশি কিছু করতে হবে না, ফরজিয়াতের আহকামগুলো মেনে চলেন। নারীরা কিন্তু পুরুষের সমান হতে পারে না। পুরুষেরা 30 দিনের 30 দিনই নামাজ পড়তে পারে, নারীরা কিন্তু তা ইচ্ছা করলেও পারে না। পারে? তাহলে নারীরা কেমন সমান হইল? অতএব নারীদেরকে বুঝতে হবে আল্লাহ তাকে বিভিন্ন জায়গায় থেকে সমান করেছেন। স্বামীর কাছ থেকে দিয়েছেন, বাবার কাছ থেকে দিয়েছেন, সন্তানের কাছ থেকে দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে দিয়ে যোগ করে তোমাকে সমান করেছে। তুমি একা একা পরিপূর্ণ নয়। আমি কথাকে বুঝাতে পারছি? নারীরা একা একা 100 না, নারীরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে পরিপূর্ণ। এই জন্য নারীদেরকে যেখানে মানায় সেটা হলো পর্দার মধ্যে, স্বামীর আনুগত্যর মধ্যে নারীদের জন্য রয়েছে জান্নাত। সম্মানিত ভাইরা আমার, উত্তম নারীকে জানেন? যে নারী আনুগত্যশীল সে হলো উত্তম। বুঝবেন কেমনে? আপনার স্ত্রী আপনার আনুগত্যশীল এটা বুঝবেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস 3231 নম্বর হাদিস, 3231 নম্বর হাদিস। নবী বলেছেন খয়রুন নিসা ইল্লাতি, নারীদের মধ্যে, স্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ নারী সেই স্ত্রীদের। দেখেন আপনার মিলায় নেন, আমরা যারা বিবাহিত জীবন করেছি আমাদের সাথে মিলায় নিতে হবে আমার স্ত্রীটা আসলে কি সে শ্রেষ্ঠ নারীর মধ্যে পড়ে? মিলাতে হবে, না হলে তাকে শ্রেষ্ঠ নারী বানাতে সব ধরনের পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। আপনি কি চান না আপনার নারী, আপনার স্ত্রী আপনার মুয়াফেক হোক, আপনার আনুগত্যশীল হোক? আপনি কি চান না? সবাই চায়। শ্রেষ্ঠ নারীকে নবী বলতেছেন ইজা নাজারত ইলাইহা সাররাতকা, নবী বলতেছেন শ্রেষ্ঠ নারী হলো সেই নারী স্বামী যখন তার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে স্বামীকে সে আনন্দিত করে। সুবহানাল্লাহ বলেন। স্বামী তাকাইছে, স্বামীকে তাকানোর সাথে সাথে স্বামীকে খুশি করে দিয়েছে, মুস্কি একটা হাসি দিয়া সুন্দর ভাষায় কথা বলে অথবা অঙ্গভঙ্গি করে স্বামীকে খুশি করছে। নবী বলতেছেন এই নারী হলো শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ বলেন। এরপরে স্বামী তাকে আদেশ করেছে ও ইজা আমার তাহা আতা আতকা, স্বামী তাকে যখন কোনো কিছু আদেশ করে, যাহা কিছু হোক আদেশ করছে, আদেশ করার সাথে সাথে ওই স্ত্রী স্বামীর আদেশকে লঙ্ঘন না করে তা পালন করে, আনুগত্য হয়, আনুগত্যশীল হয়। স্বামী যা বলছে অকুণ্ঠ চিত্তে তা মেনে নিয়েছে, এই আদেশের মধ্যে কখনোই বিদ্রুপ করে নাই। স্বামী বলতেছে ডাইন, ও বলতেছে বাম, হলো না। স্বামী বলতেছে ডাইন, ডাইনি আমারটাও ডাইন। স্বামী বলতেছে বাম, আমারটাও বাম।
স্বামী যাহা বলতেছে ওই স্ত্রী তাহা আনুগত্যের সাথে মেনে নিচ্ছে। নবী বলতেছেন এ হলো শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী বলতেছেন স্বামী বাড়িতে নাই, কোনো কাজ তো করতেই হবে নাকি? স্বামী বাড়িতে নাই, স্বামী বাড়ির বাহিরে গিয়েছে। ওইজা গিবতা আনঘা হাফিজাতহা ফি নফসিহা ওয়া মালিহা। স্বামী বাড়িতে নাই, স্বামীর আবর্তমানে স্বামীর যা কিছু আছে, এক নম্বর স্বামীর আছে তার স্ত্রীর নিজের সতীত্ব, এটাকে রক্ষা করেছে এবং তার মাল সম্পদ এটাকে রক্ষা করেছে। এই কয়েকটি গুণ নিয়ে কোনো নারী যদি বাড়িতে অবস্থান করতে পারে এবং ওই বাড়িতে পর পুরুষকে স্বামীর অনুপস্থিতিতে ঢুকতে দেয় না, কর্কশ ভাষায় কথা বলে বিদায় করে দেয়, এই নারী হলো শ্রেষ্ঠ নারী। কিন্তু স্বামী যদি বাড়িতে না থাকে, আপনার কাছে কেউ যদি আসে আপনার বাড়িতে, মিউ মিউ ছোটো ছোটো আওয়াজে এত অঙ্গভঙ্গি দিয়ে আকৃষ্ট করে আপনি স্ত্রী স্বামীর হককে নষ্ট করে অন্য পরপুরুষের সাথে সুললিত কণ্ঠে কথা বলবেন, আপনি উত্তম নারীর মধ্যে অন্তর্গত নয়। তাহলে স্বামী না থাকলে বেড়ার ফাঁকে থেকেই, পাঁচিলের ফাঁকে থেকেই বলতে হবে আপনি যাকে তালাশ করছেন সে নাই, আউট, শেষ, লক করে দেন, দরজা বন্ধ করে দেন। স্বামীর আবর্তমানে পরপুরুষকে ঢুকান যাবে না, এটা সৎ নারীর আলামত। আর বদ নারীর আলামত স্বামীর আবর্তমানে পরপুরুষকে ঢুকায় দেয়। নায়িকা গায়িকা এগুলো বিয়ে করা যাবে না। গায়িকারা আপনাকে শান্তি দিতে পারে না, ফাটাফাটি করবে। নায়িকারা তারা শান্তি দিতে পারে না, পারে? তারা পারে না। বেপর্দা থাকা অবস্থায় কখনোই একজন মানুষ নেককার হতে পারে না। নারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন পর্দা। এই পর্দাকে যারা লঙ্ঘন করে আর এইটাতে যারা সাপোর্ট করে তারাই হলো দায়ুস। দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। স্বামীর মর্যাদা আল্লাহ দিয়েছেন, এটা বলে শেষ করব, আমার উপর রাগ করবেন না। কায়স ইবনে সাদ নামে একজন সাহাবী ইরাকের পার্শ্ববর্তী অবস্থিত হিরাক নামক একটি শহর, সেখানে সে সফরে গেছে। স্বামীর মর্যাদা আল্লাহ দিয়েছেন, আপনি দিতে কি সমস্যা? আমার কথা কি বুঝতেছেন? স্বামীর মর্যাদা দিয়েছে কে? আল্লাহ। কথা বুঝেন। কায়স ইবনে সাদ ইরাকের অবস্থিত নিকটবর্তী একটি শহরের নাম হলো হিরাক শহর, যা বলা হয় সহজ বাংলা ভাষায় বলা হয় হীরা শহর। কি শহর বলেন তো? হীরা শহর। সেখানে সে সফরে গেছে। সফরে যাওয়ার পরে দেখে যে ওই দেশের একটা নিয়ম, সেই দেশের জনগণ তার নেতাদেরকে সেজদা করে, সম্মানসূচক সেজদা। কি করে বলেন? বোঝেন, একটু বোঝেন, এই শেরপুরে মানুষদের একটা বোঝার দরকার আছে। সেখানে নেতারা সম্মানের আসনে থাকে, আর নেতার যারা প্রজারা আছে, জনগণ আছে, তারা সম্মানসূচক ওই নেতাকে সেজদা করে। কায়েস ইবনে সাদ মনে মনে ভাবলেন, এরা যেহেতু নেতাকে সেজদা করে, তে আমার কাছে মনে হচ্ছে সবচাইতে এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তি সেজদা পায়, সেজদা পাওয়ার হকদার, বেশি হকদার তো আমার নবী। মনে মনে ভাবলেন, খেয়াল করলেন, আমি এবার বাড়িতে যাইয়া রাসূলের সামনে যাইয়া রাসূলকে সেজদা করব, সম্মান সুযোগ সেজদা করব। কথা বুঝেন? এই হাদিসটা পাবেন আবু দাউদ শরীফের হাদিস 2140 2140 নম্বর হাদিস, 2140 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস। কায়েস ইবনে সাদ মদিনায় আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইরাকের হিরাক শহরে আমি সফর করেছি, সেখানে দেখলাম তারা নেতাদেরকে সম্মানসূচক সেজদা করছে, আমি কি আপনাকে সেজদা দিতে পারি? কি চাইলেন? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবকে বলেন, সবাই বলতে হবে কথাটা, বলেন আমার সাথে বলেন, সর্বশ্রেষ্ঠ মানবকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আচ্ছা কায়েস বলো তো, আমি যখন মারা যাব আমার কবরের পাশ দিয়ে তুমি যদি অতিক্রম করো, তখন তুমি কি আমার এই কবরে সেজদা করবে? আমি আবার বলছি, এ কায়েস তুমি বলো তো, আমি যখন মারা যাব, তুমি যখন আমার এই কবরের কাছ দিয়ে অতিক্রম করবে, তখন আমার কবরে কি তুমি সেজদা করবে? প্রশ্ন করলো কি, উত্তর দিল কি? কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব দিচ্ছেন, না আমি কখনোই সেজদা করব না। আল্লাহর নবী বললেন, সাবধান সাবধান, কখনোই যেন তুমি আমার কবরে সেজদা না করো। সর্বশ্রেষ্ঠ মানবের কবরে সেজদা করা যায় না। আর আশেপাশের কিছু বুঝতেছেন তো কবর পূজারী, তারা সাবধান হয়ে যান। আমি দলিল বললাম আবু দাউদের হাদিস 2140 নম্বর হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এটা তো মৃত ব্যক্তির অবস্থানটা আল্লাহর রাসূল তুলে ধরলেন। তখন তো তিনি জীবিত, তখন কি নবী জীবিত না? নবী জীবিত, কিন্তু নবীর কবরের ব্যাপারটাই সমাধান করলেন। কিন্তু জীবিত অবস্থায় সেজদা করা যাবে কি না, এটাই তো প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েসকে বললেন, এ কায়েস, আমি মনে করি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সেজদা করার বৈধতা আমার কাছে মনে হইতো, আল্লাহ তাআলা যদি বৈধতা দিতেন, কোনো মানুষকে সেজদা করবে, এ কথা বুঝেন, কোনো মানুষকে সেজদা করবে, এই বৈধতা যদি আল্লাহ তাআলা দিতেন, আমি নবী বলতেছি, আমি স্ত্রীদেরকে অর্ডার করতাম, স্ত্রীরা যেন তার স্বামীকে সেজদা করে। কথা বুঝেন, দেয় নাই, কিন্তু অর্ডার দেয় নাই। যদি দিতাম, আমি নবীকে তোমাকে সেজদা দিতে হবে না, আমি নবীকে তোমার সেজদা দিতে হবে না, সম্মানসূচক সেজদাও দিতে হবে না, কিন্তু আমি যদি কোনো ব্যক্তিকে সেজদা করার অর্ডার দিতাম, সেটা দিতাম কি, স্ত্রীকে অর্ডার দিতাম স্বামীকে যেন তারা সেজদা করে। দেখছেন নেতা আকীদা শিখায়, নেতা আখলাক শেখায়, আর বর্তমান বাংলাদেশের নেতারা কি শেখায়? আপনার ঈমান হরণ করে। ঈমান, ইসলামের সাথে রাজনীতিকের কোনো সম্পর্ক নাই, এই লোকটার ঈমানই নাই। যারা কোনো দলের প্রধান হয়ে এই ধরনের কথা বলে, তাদের সাথে একমত পোষণ করতে পারি না আমরা মুসলমান হয়ে। মৌলবাদদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যারা এই ধরনের কথা বলে তাদের ঈমান আকীদা নাই। ইসলাম বলে মৌলবাদ কি জানেন? যারা মূলনীতিতে বিশ্বাসী। কোরআন হাদিস মুসলমানদের মূলনীতি না, রাজার নীতি। এই দুনিয়াটা আল্লাহর নীতি থাকবে না, আপনার নীতি থাকবে। যারা এই কথা বলেন তাদেরকে আমি সাবধান করি যে রাসূলের নেতৃত্ব দেখেন, রাসূল সর্বদাই ঈমানকে হেফাজত করেছেন। ঈমান কেমনে হেফাজত হয়? শিরক করবে না, কুফরি করবে না, আল্লাহর তাআলা থেকে পৃথক হবে না, এই ধরনের শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমরা নেতা হই মানুষকে আল্লাহ থেকে দূরে রাখি। সত্যি কথা বলতেছি, কেউ যদি বলে রাজনীতিকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, অথচ আল্লাহর নবী রাজনীতি করেছেন, আপনি মূলকে বাদ দিয়ে দিলেন। মৌলবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, মৌলবাদদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মানে যারা কোরআন হাদিস মানে না, কোরআন হাদিস বিশ্বাস করে না, এরা করে রাজনীতিক, আর এদের রাজনীতিক আমরা মুসলমান হয়ে সাপোর্ট দিতে পারি না। আমরা আজকের থেকে বলতে পারি মৌলবাদ জিন্দাবাদ, উগ্রবাদ নিন্দাবাদ। উগ্রবাদ কি? নিন্দাবাদ। নিজেদের মতে দল করলে আপনি পস্তাতে হবে। আপনার আকীদায় ফিরে আসেন, সবাই আপনাকে পছন্দ করবে, আপনি যে দলেরই হন না কেন। আমি কিন্তু কোনো দলের কথা বলতেছি না। আবার অনেকে মনে করেন হুজুর তালিবানি আমাদের বিরুদ্ধে গেল। না, আমি বিরুদ্ধে যাই নাই। আমার এখান থেকে মূল কথা বলি, মূল কথা কোরআন ও হাদিসের কথা। সেটা আমার বিপক্ষে গেল আমি তাও বলবো, আমার বাবার বিরুদ্ধে গেলে আমি তাও বলবো। এই জন্য আমি বলতেছি মূল কথাতে আমরা একমত হই। আমরা মুসলমান, এখানে কোরআন হাদিস চাই না। এই বাংলাদেশে কোরআন আর আইন হবে না, এটা কি হতে পারে? এই আকীদা যদি আপনি রাখেন, আপনি তো মুসলমান থেকে বাহির হয়ে গেছেন। নামাজ পড়ে কী করবেন? রোজা রেখে কী করবেন? অতএব আপনি চান না, এই কথা বলা যাবে না। ভালোবাসি কিন্তু পাইতেছি না, করতে পারতেছি না, ওই জায়গা পর্যন্ত বুঝতে পারতেছি না, সঠিক সিদ্ধান্তের অভাবের কারণে।
কিন্তু অন্ততপক্ষে মুসলমান হিসাবে যারা নামাজ পড়েন, আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, তাদের রাজনীতিতে কোরআনের রাজনীতিতে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক। রাসূলের মতন নেতা আমাদের এই বাংলাদেশে সবাইকে তৈরি করুক, আমিন। ওমরের মতন নেতা সবাইকে আল্লাহ তৈরি করুক। আমরা আগামী দিনের বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ দেখতে চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।